আপনিও যদি চান এরকমভাবে ভিডিও এডিট করতে, এরকমভাবে ভিডিও মেক করতে, তাহলে আজকের ভিডিওটি দেখে আপনিও এরকমভাবে ভিডিও তৈরি করে সেটা টিকটকে দিতে পারবেন, ফেসবুক স্টোরিতে ব্যবহার করতে পারবেন, মেসেঞ্জার এমনকি ইমো স্টোরিতেও চাইলেও ব্যবহার করতে পারবেন। এবং যে লোকই এই ভিডিওটি দেখবে সেই কিন্তু অবাক হতে বাধ্য এবং আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে হ্যাঁ বন্ধু তুমি এটা কিভাবে করলে। আর বর্তমানে কিন্তু এই ভিডিওগুলোই সবচেয়ে বেশি চলতেছে এবং বর্তমানে এই ভিডিওগুলোই কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। সবাই কিন্তু ইমো স্টোরি বলেন, ফেসবুক স্টোরি বলেন, মেসেঞ্জার স্টোরি বলেন, এমনকি টিকটকেও কিন্তু এই ভিডিওগুলি ব্যাপক হারে চলতেছে এবং রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এরকম ভিডিও তৈরি করার জন্য আমরা ছোট্ট একটি অ্যাপসের সহযোগিতা নেব এবং এই অ্যাপসটি আমরা পেয়ে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে টাইপ করব এই যে VFLOY লিখে আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখন এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। তো ভিউয়ার্স, এই অ্যাপসটি এখন ইনস্টল হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে অবশ্যই আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু আমি প্লে স্টোর থেকে ইনস্টল করতেছি, আপনারাও যদি প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপরে ভিডিও মেক করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে একটি ওয়াটারমার্ক শো করবে। আর আপনি যদি ওয়াটারমার্ক না চান, আপনি অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে VFLOY প্রো ভার্সন লিখে সার্চ করে সেই প্রো ভার্সন অ্যাপসটি ইনস্টল করে নেবেন। প্রো ভার্সন অ্যাপসটি ইনস্টল করে নিলে সেখানে আর কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করে নিব। এখন এখানে আমাকে পারমিশন দিতে হবে, তো আমি পারমিশন অ্যালাউ করে দিব। আপনারাও এখানে পারমিশন দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন করার সাথে সাথে যখন আপনি পারমিশন অ্যালাউ করে দিবেন তার সাথে সাথে এরকম হিউজ পরিমাণ টেমপ্লেট এখানে চলে আসবে। অনেক টেমপ্লেট আছে, হাজার হাজার টেমপ্লেট আছে। আর এবং এখন যেহেতু বিশ্বকাপ চলতেছে, সেই বিশ্বকাপ নিয়েও এখানে অনেক রকমের টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। এখান থেকে যেই টেমপ্লেটটি আপনার ভালো লাগবে, যেই টেমপ্লেটটি আপনার পছন্দ হবে, সেই টেমপ্লেটটি ব্যবহার করেই আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এখন দুইটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে নিয়ন লাইট নামে যেই টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটি ব্যবহার করে আমি একটি ভিডিও তৈরি করব। এবং আরেকটি টেমপ্লেট খুব জনপ্রিয় বর্তমানে, এই যে দেখতে পাচ্ছেন এই একটি টেমপ্লেট, এই দুটি টেমপ্লেট ব্যবহার করে আমি এখন ভিডিও মেক করে আপনাদেরকে দেখাবো। আমি যেই প্রসেসে দেখাবো জাস্ট আপনারা সেই প্রসেসটা ফলো করবেন। তো আমি এই টেমপ্লেটের উপরে এখন ট্যাপ করব। যদি কোনো অ্যাড আসে অ্যাডটি দেখতে হবে এবং দেখার পরে অ্যাডটি স্কিপ করে দিবেন এবং টেমপ্লেটের উপর ট্যাপ করার সাথে সাথে পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবেন। আমি অ্যালাউ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটি আমার চলে আসলো। এখন জাস্ট এই যে স্টার্ট মেকিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন। লোডিং নিচ্ছে। অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার সাথে সাথে এটা কিন্তু অলরেডি চলে আসলো। এখন রিপ্লেস ভিডিওর সামনে এই যে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন বাম পাশে, এই প্লাস বাটনের উপরে ট্যাপ করার সাথে সাথে সে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আমি যেই ভিডিওটি টেমপ্লেটে ব্যবহার করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করে নিব। তো এই যে 12 সেকেন্ডের একটি ভিডিও আছে, জাস্ট আমি এটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যদি এটা আপনারা ক্রপ করতে চান, কমাতে বাড়াতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ক্রপ করে নিতে পারবেন। এবং নিচে কোন জায়গা থেকে শুরু করবেন, কোন জায়গা থেকে শেষ করবেন সেটাও দেখতে পাবেন। সর্বোচ্চ 9 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড পর্যন্ত আপনি রাখতে পারবেন। তো এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন কোন জায়গা থেকে রাখলে আপনার জন্য সেটা বেটার হবে। তো আমি এটা এই জায়গায় এই পজিশনে রেখে দেব এবং সবার উপরে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি মেক হয়ে গেছে। আমার ভিডিওটি এখানে চলে আসছে এবং টেমপ্লেটটি ভালোভাবে কিন্তু শো করতেছে। তো এখানে যদি আপনারা মিউজিক চেঞ্জ করতে চান, এই যে দেখতে পাচ্ছেন রিপ্লেস মিউজিক নামে একটি অপশন, এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে হিউজ পরিমাণ মিউজিক আছে। এখান থেকে যে কোনো একটি মিউজিক আপনি চাইলেই দিয়ে দিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান আপনার ফোনে এর চেয়ে ভালো মিউজিক আছে সেটা আপনি ব্যবহার করতে, তাহলে এই যে উপরে লোকাল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই লোকালে একবার ট্যাপ করে দিবেন। সে সাথে সাথে আপনাকে আপনার ফোন মেমোরিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ইচ্ছে মতো মিউজিক সিলেক্ট করে নেবেন। তো আমি মিউজিক এটাই রাখতে চাচ্ছি, তাই আমি এখান থেকে বের হয়ে আসবো। এরপরে এই যে মেক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটা একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা দেখবেন অথবা স্কিপ করে দিবেন। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ভিউয়ার্স, এখন এটা আমার মেমোরিতে অলরেডি ডাউনলোড হয়ে গেল। তো এই গেল একটা ভিডিও। এখন আমি একটু ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসে আমি অন্য একটা টেমপ্লেট ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। এখন এই যে 2 নম্বরে যে টেমপ্লেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সবার উপরে এই টেমপ্লেটটি আমি এখন ব্যবহার করব। তো এই টেমপ্লেটের উপর একবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে যদি অ্যাড আসে সেই অ্যাডটা দেখতে হবে, তারপরে আমি এটা স্কিপ করে দিব। এবং সেই মতো আবার এই স্টার্ট মেকিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি আরেকবার ট্যাপ করে দিব। হ্যাঁ, ট্যাপ করে দেওয়ার সাথে সাথে লোডিং নিচ্ছে এবং এখানে
রিপ্লেস মিউজিক কিন্তু অপশন চলে আসলো। এখন আমি আবার এই প্লাস আইকনের উপরে ট্যাপ করে আমি আমার কাঙ্ক্ষিত সেই ছবিটি সিলেক্ট করে নিব। আমার মেমোরি থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম, ঠিকভাবে পজিশন মতো বসিয়ে দেবো, এই যে দিলাম, এবং এই যে নিচে টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন সেম ওয়েতে যদি আপনি মিউজিক চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যে রিপ্লেস মিউজিক উপর ট্যাপ করে আবার মিউজিক চেঞ্জ করতে পারবেন, আর যদি এই মিউজিকটি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন। ওইভাবে এই যে স্টার্ট মেকিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমার ফোনের গ্যালারিতে এই ভিডিওগুলি সেভ হয়েছে কিনা, সেটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। তো আমি এখন আমার গ্যালারিতে চলে যাব। এই যে গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওগুলি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও যেটা আমি মাত্র মেক করলাম, এবং অন্য একটি ভিডিও যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু আমার অন্য একটি ভিডিও। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে এভাবেই কিন্তু যে কোনো ভিডিও, শর্ট ভিডিও মেক করে সেটা আপনার স্টোরিতে, ইমোর স্টোরি হোক কিংবা ফেসবুক স্টোরি হোক কিংবা মেসেঞ্জার স্টোরি হোক, যে কোনো স্টোরিতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং সবাইকে অবাক করে দিতে পারবেন। তো